নিউক্লিয়াসটা আঁকিয়ে নিচ্ছি আমি। নিউক্লিয়াসটা এই যে আমার আঁকা গোল করা হয়ে গিয়েছে। এটা নিউক্লিয়াসটা থাকে গোল, আর পাশে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, ক্রোমাটিড তন্তু থাকে সুতার মতো পেঁচানো পেঁচানো। এই যে আমি আঁকিয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর এখানে এই যে ভিতরে ছোট ছোট দানার মতো আছে, এগুলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম এগুলো সব দানার মতো ছোট ছোট। আঁকাচ্ছি, পুরোটা আঁকাই শেষ করে তারপরে আমি তোমাদের এক এক করে বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আবার তোমাদের মাঝে এসেছি একটি আদর্শ উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। একটি আদর্শ উদ্ভিদ কোষ কিভাবে ছবি আঁকতে হবে আমি এখানে বোর্ডে এঁকে দিয়েছি, এবং তার চিহ্নিত অংশগুলো আমি দিয়ে দিয়েছি পাশে। আমি এখন একটি একটি করে বুঝিয়ে দেব। তোমরা সবাই মনোযোগ সহকারে বোর্ডের দিকে খেয়াল করো। একটি আদর্শ উদ্ভিদ কোষ, দেখো আমি এখানে প্রত্যেকটা অংশ এখানে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের এই যে প্রত্যেকটা অংশের নাম একটু একটু করে বলে দেব, কোথায় কি কি অঙ্গ আছে সেগুলো আমি এখন দেখিয়ে দেবো, তোমরা ভালো করে খেয়াল করো। প্রথমে আমাদের আসবে কূপ। কূপটা কোথায় আছে দেখো তো, এই যে প্রাচীরটা, এটা হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের গায়ে গায়ে দেখো এখানে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এই বিভিন্ন পাশে পাশে দেখো একটা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাটাই এই দেখো এই যে কূপ, এই যে কূপ। তারপর আসছে মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়নটা কোথায় দেখো এই যে এখানে একটা আছে, এই যে আছে, বিভিন্ন দিকে ছড়িয়ে আছে। তো এটা হচ্ছে এই দেখো মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ন হয়ে গেছে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ন এই দেখো, এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে এই যেখানে এই যে টেনে নিয়ে আসছি। তোমরা যখন ছবিটা আঁকবে এইভাবেই কিন্তু এক পাশে এইভাবে দাগ দিয়ে লেবেলিং করে সুন্দর করে এইভাবেই আঁকবে কিন্তু। আর তাহলে মাইটোকন্ড্রিয়নটা হয়ে গেল। এবার আমি বলবো কোষ প্রাচীর। এই দেখো কোষ প্রাচীরটা এই দেখো এইভাবে এসে, এই যে এটা হলো কোষ প্রাচীর। এই যে চারিদিকে দেখো তিনটি স্তর আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, মাঝখানে একটা এই যে মোটা লেয়ার, এটা হলো কোষ প্রাচীর। তারপরে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুইটা আছে, এই দেখো এটা হচ্ছে ছবিটা দেখো এইভাবে, এইভাবে যে তোমরা এইভাবে আঁকবা, যে খুবই সহজ, এইভাবে একভাবে কলমটা ধরবা, এইভাবে এঁকে নেবা। এখানে কোনো গায়ে কোনো খাজ নাই, এটা হলো মসৃণ, সেজন্য বলছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ। তারপর দেখো আসছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন হচ্ছে এই যে কোষ প্রাচীরের পরের যে স্তরটি, এই যে এখানে দেওয়া আছে, এইটাই হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন। এই যে প্লাজমা মেমব্রেনটা কি, প্লাজমা মেমব্রেন কোথায় থাকে, এটা হচ্ছে তোমার যে আমরা যে কোষ প্রাচীরটা দেখিয়েছি না, এই কোষ প্রাচীরের পরের স্তরটি দেখো, এই কোষ প্রাচীর তার পরের স্তরটি এই যে এটাই হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই যে প্রতি পাশে চারিদিকে ঘুরে আছে, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তারপরে আসবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ। আমরা এর আগে দেখিয়েছি মসৃণ, এবার আমরা দেখাবো অমসৃণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ, এটা হচ্ছে দেখো এখানে এই যে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ আর অমসৃণ, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এটা হলো গায়ে দেখো এই যে চিরুনির মতন একটা দাগ আছে, এটা এই যে তোমার এইভাবে একভাবে এসছে দেখো, একভাবে কলমটা ধরে এরকম ঘোরাবা, এই যে এইভাবে, এই যে এইভাবে, হ্যাঁ, তাহলে এইটা গায়ে চিরুনির মতন দাগ আছে, সেজন্য বলছে এটা অমসৃণ। কয়েকটি আছে দেখো, এখানে একটা আছে, এখানে একটা আছে, হ্যাঁ, বেশ কয়েকটা ভিতরে আছে। তারপরে আসছে তোমার নিউক্লিয়াসটা। নিউক্লিয়াসের ভিতরে আবার কতগুলো অংশ আছে, যেমন এখানে এটা সম্পূর্ণটা মিলে কিন্তু নিউক্লিয়াস। দেখো এই যে গোল, এই যে ভিতরে আঁকা বাঁকা সুতার মতন আছে, তারপরে যে মাঝখানে একটা
কালো গোল আছে, আবার গায়ে দেখো ছোট ছোট বিন্দু বিন্দু আছে। প্রত্যেকটা মিলেই আছে তোমার নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের ভিতরে আবার কি কি আছে? ক্রোমাটিন তন্তু। এই দেখো এখানে লেখা আছে যে ক্রোমাটিন তন্তু। তন্তু মানে সুতা, সুতার মতন, সেজন্য একে ক্রোমাটিন তন্তু বলে। এই দেখো পেঁচানো পেঁচানো, এই যে আমি সুতার মতন একটু আঁকিয়ে বাঁকিয়ে এরকম করে দিবা তোমরা। এটা হলো ক্রোমাটিন তন্তু। তারপরে দেখো নিউক্লিয়াসের বাইরে এই যে এখানে একটা এখানে একটা দুইটি লেয়ার আছে। তো এই যে বাইরের যে লেয়ারটা এটাকে বলছে নিউক্লিয়ার এনভেলাপ। খুব ছোট করে লেখা হয়েছে কারণ বোর্ডে তো অত বড় করে লেখা যায় না, তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এখানে নিউক্লিয়াসের ভিতরে দেখো এই যে ছোট ছোট দানার মতন আছে, এই দানাটাই দানাদার জেলির মতো পদার্থ, এটাই হচ্ছে তোমার এই যে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে আরো আছে দেখো এই যে নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা কোথায়? এই যে তোমার গোলাকার যে কালো অংশটি, এটাই হচ্ছে নিউক্লিওলাস। তারপরে আবার আসছে এই নিউক্লিয়াসের চারিদিকে এই যে ছিদ্র আছে, এই যে একটা এই যে একটা এই যে একটা, এরকম প্রত্যেক যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রটাকে বলছে এই দেখো নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে, তাহলে আমার এই নিউক্লিয়াস সম্পর্কে প্রত্যেকটা অংশের নাম বলা হয়ে গেল। আমি আবার নিউক্লিয়াসের নামগুলো বলে দিই, কোন কোন অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত। এখানে আছে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু, তারপরে আছে দেখো এটা আছে নিউক্লিয়ার এনভেলাপ, তারপরে আছে এই যে শস্য জেলির মতো দানাদার বস্তুটি, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তারপরে এই যে গোল আকার মাঝখানে যে অংশটি, এটা হচ্ছে নিউক্লিওলাস। তারপরে যে নিউক্লিয়াসের চারিদিকে ঘিরে যে রন্ধ্র আছে এখানে এখানে, এই রন্ধ্রটাই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই কয়েকটি অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত। এবার নিউক্লিয়াসের পরের অংশ আসছে এইটে, এই যে গোলজি বডি। গোলজি বডিটা কোথায়? এই যে নিউক্লিয়াসের ঠিক নিচে অবস্থান করে। আঁকা বাঁকায় দেখো এখান থেকে এরকম পাচায় পেঁচায় এইভাবে ঘুরে ঘুরে আসবা। হ্যাঁ, এরকম এই অংশটাই হচ্ছে গোলজি বডি। তারপরের অংশ আন্তঃকোষীয় ভাগ। আন্তঃকোষীয় ভাগ কোনটা? এই দেখো কোষ প্রাচীরের যে পরের অংশটা, এই যে কিছুটা ঢেউ খেলানো, এই দেখো এরকম বাঁকানো বাঁকানো আছে, এই যে এরকম এই প্রত্যেকটা দেখো ফাঁকা আছে, এরকম একটু ঢেউ খেলানো। তো এইটাকেই বলছে, চারিদিক ঘুরেই কিন্তু আছে কোষের, এটাকেই বলছে আন্তঃকোষীয় ভাগ। এই যে বুঝতে পেরেছ? তারপরে আসছে দেখো এটা হচ্ছে লাইসোজোম। এই যে এখানে একটু ডিমের মতো ডিম্বাকার, মাঝখানে আবার একটু বন্ধ চিহ্ন আছে কালো, একটু ডিম্বাকার, এটা হচ্ছে তোমার লাইসোজোম। তারপরে দেখো প্রাচীরের গায়ে একটা ফুসকার মতো আছে, এখানে একটা এই দেখো ছোট্ট একটা ঢেউ খেলানো সামনের দিকে মুকুলের মতো, এটা হচ্ছে তোমার পিনোসাইটিক ফোসকা, সেজন্য নাম হয়েছে পিনোসাইটিক ফোসকা। এই কোষ প্রাচীরের গায়ে কিন্তু এটা লেগে আছে। তারপরে এই যে পিনোসাইটিক ফোসকার নিচে এই যে লম্বা লম্বা দণ্ডের মতো এই যে হয়ে আছে না, কয়েকটি অংশ, একটা দুটো তিনটে চারটে অংশ আছে, এখানে কয়েকটি আছে, এখানে আছে, তারপরে তোমার হ্যাঁ এই যে কয়েকটি। তো এইটাকেই বলছে মাইক্রোটিউবিউলস। এর পরের অংশ দেখো এই যে জায়গায় জায়গায় এই যে গোল গোল কয়েকটি চক্র, মানে চারিদিকে ঘিরে 5-6টি বিন্দুর মতো আছে। এখানে একটা ফুলের মতো দেখো কি সুন্দর গোল গোল হয়ে আছে, এখানে আছে দেখো, এখানে আছে, আবার এখানে এখানে চারিদিকে কোষের ভিতরে ছিটিয়ে আছে যে অংশটি। হ্যাঁ, এটাকে বলছে রাইবোজোম। মুক্ত, এরা মুক্ত, কিন্তু এরা কিন্তু একটার সঙ্গে একটা লেগে নাই, গায়ের সঙ্গে লেগে নাই, যার জন্য আমরা এটাকে বলছি মুক্ত। তাহলে রাইবোজোম মুক্ত। তারপরে দেখো এখানে আসছে এই যে একটা বড় গহ্বর ফাঁকা অংশ, এখানে কিন্তু এর ভিতরে কিছুই নাই, এটাকে বলছে কোষ গহ্বর। এই দেখো এই যে কোষ গহ্বর, এই ফাঁকা মাঝখানের যে বড় অংশটি এটা হচ্ছে কোষ গহ্বর। তারপরে তোমার এই যে নিচে দেখো একটু ডিম্বাকৃতি, মাঝখানে আবার একটু চেনের মতো, হ্যাঁ 2 স্তর বিশিষ্ট, এটাই আসছে এই দেখো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা এই দেখো কোষের ভিতরে এখানে একটা আছে, এখানে একটা, এটাও চারিদিকে তোমার প্রাচীরের পরেই আমরা
কোষের ভিতরে এটাই দেখতে পাবো। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হয়ে গেল। এখন এই আদর্শ উদ্ভিদ কোষ, এটা তো আমি আঁকিয়ে তোমাদেরকে চিহ্নিত চিত্র আঁকিয়ে দিলাম। এখন এখানে একটা কেমন প্রশ্ন হবে সেটাও সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা প্রত্যেক বছরই দেখবা তোমরা যে প্রত্যেক সালেই প্রত্যেক বোর্ডেই কোনো না কোনো পরীক্ষায় এটা এই প্রশ্নটা দিয়ে থাকে। তা কিভাবে দেয়া থাকবে সেটা তোমরা একটু লিখে নাও। শিক্ষক ব্ল্যাকবোর্ডে জীবদেহের গঠনের শিক্ষক ব্ল্যাকবোর্ডে জীবদেহের গঠনের 2 আবরণীযুক্ত একটি আদর্শ এককের চিহ্নিত চিত্র আঁকলেন, যার বাইরের আবরণটি নির্জীব এবং ভিতরের আবরণটি সজীব। এভাবে আসবে। এখন তোমরা কিভাবে বুঝলে যে এটা উদ্ভিদ কোষ হবে? কারণ ওই যে বলছে যে বাইরের আবরণী চিহ্নিত চিত্র আঁকলেন, যার বাইরের আবরণটি নির্জীব এবং ভিতরের আবরণটি সজীব। আর ওই যে বললেন চিত্রটি আঁকলেন, চিহ্নিত চিত্র, এতেই বোঝা যাচ্ছে যে এটাই আমাদের অ্যান্সার হবে যে একটি আদর্শ উদ্ভিদ কোষ। তখন এইভাবে যদি প্রশ্নটা আসে তখন তোমরা এই প্রশ্নটাই এঁকে এরকম সুন্দর করে এঁকে এইভাবে চিহ্নিত করে সমস্তগুলো লিখে দিবা। তাহলে তোমরা যদি 10-এর ভিতর 10 থাকে তাহলে 10-এর ভিতর 10ই পাবা, যদি আমার মতন করে এরকম এঁকে সুন্দর করে লিখে বুঝিয়ে দিতে পারো। ইনশাল্লাহ তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আমি নাজরিনেসা, তোমাদের জীববিজ্ঞানের শিক্ষক। আজ আমার এই ক্লাসটা মোটামুটি সম্পর্কে তোমাদের বোঝাতে পেরেছি। এই উদ্ভিদ কোষ সম্পর্কে মোটামুটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি তোমরা সবাই অনলাইনে ক্লাস করবে বাড়িতে বসে, আর সামাজিক দূরত্ব বজায় রাখবে। বাইরে গেলে নিশ্চয়ই মাস্ক পরে বাইরে যাবে, আর বাড়িতে এসে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে গোসল করে বাড়িতে ঢুকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।